আসসালামু আলাইকুম। এই লটকনটি আজকে আমি বানিয়ে দেখাবো, কেউ স্কিপ করবেন না, দেখতে থাকুন। আমি দুটা পাট কাপড় নিয়েছি 4 ইঞ্চি করে, আড়ে নিয়েছি 4 ইঞ্চি, লম্বায় নিয়েছি 4 ইঞ্চি, দুইটা একই মেজারমেন্ট। এখন আমি এটা কিভাবে বানাচ্ছি দেখুন। ভাঁজটা কিভাবে দিচ্ছি হাতের দিকে ফলো করবেন। যে কোনো এক সাইড থেকে এভাবে ভাঁজটা দিতে হবে। এক পাট ভাঁজ দিয়ে দিয়েছি, অপর আরেকটা পাটও আছে, ওটাও আমি এভাবে ভাঁজটা দিয়ে দেব। তারপরে আমি এটা কীভাবে ভাঁজ দিয়ে সেলাই করব দেখুন, দেখতে থাকুন। এখন মাঝখান থেকে আরেকটা ভাঁজ দিব সামনের দিকে। সামনের দিকে 4টা পাট আছে, আর এই সাইডে বন্ধ, এদিকে একটা পাট করে করে 4টা পাট আমি আনবো। এক একটা পাট একটু একটু ফাঁকা রাখবো, 1 ফুটের মতো ফাঁকা রাখবো 4টা পাট। তারপরে নিচের দিকে সেলাই দিয়ে দেব। তো দেখুন মনোযোগ দিয়ে, খুবই সহজ। আর ব্লাউজে এগুলো লটকন দিলে খুবই সুন্দর দেখায়, খুবই ইউনিক লাগে। আমার শিল্পী বুটিক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা শিল্পী বুটিক চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে যদি আপনারা ফিতা দেন তাহলে একটু চড়া হবে, তাহলে ভাঁজ দিয়ে সেলাই দিলেই হয়ে যাবে। কিন্তু আমার এটা যেহেতু চিকন ডস্টিং দড়িটা, এই জন্য আমি একটা সেলাই দিয়ে নিলাম যাতে না খুলে যায়, গোল তো দড়িটা সেজন্য। এখন আমি ভাঁজটা দেব। আপনারা যারা ফিতা দিবেন ফিতা দিয়ে এভাবে ভাঁজটা দিলে হয়ে যাবে, আলাদা করে ফিতার উপর সেলাই দেওয়া লাগবে না। এখন আমি এভাবে সেলাইটা দিয়ে দিলাম মাঝ বরাবর রেখে। বারটেক দিয়ে দিচ্ছি যেন না খুলে যায়, এটা উল্টাতে হবে। বারটেক দিয়ে দিতে হবে কোনায় কোনায়। হয়ে গেল। এখন আমি সুতাগুলো কেটে নিলাম। এখন এটা উল্টে নেব। কত সুন্দর হয়েছে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।